গেছে 100 দিনে দুর্নীতির অভিযোগ বারবার উঠেছে। আর এক্ষেত্রে বনগাঁয় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে, কারণ সই জাল করে টাকা লোপাট করেছিল তারা। এই অভিযোগেই তাদের গ্রেপ্তার করা হয়। ভিডিও অভিযোগ জানায়, তারপর দুজনকে গ্রেপ্তার করা হয়। সুপারভাইজার প্রসেনজিৎ ঘোষ, রূপালী মণ্ডল, এদেরকে গ্রেপ্তার করা হয়। গাইঘাটা সুটিয়া পঞ্চায়েতে এই ঘটনা ঘটে। আজও তাদের আদালতে পেশ করা হয়। আমরা প্রতি বছরই মাটি কাটা প্রতি বছরই কাজ করি ট্রলি সুপারভাইজার কাছে। কোনো সপ্তাহে 130 টাকা জমির দাম দেয়, কোনো সপ্তাহে 100 টাকা জমির দাম দেয়। আমরা প্রতি বছরই ঝামেলা করি। আমরা কেউ পেয়েছি 1500, কেউ পেয়েছি 4000, আমাদের সঠিক টাকা দেয়নি। আমি এবার কাজ করি নাই, আমি প্রত্যেক বছরই করি। এবার আমার অসুস্থ, আমি আর কাজ করি নি। তারপর আমার 5000 টাকাতে 100-200 কম আছে। ডলি আমাকে বলছে তোমার বইতে অ্যাকাউন্টে টাকা ঢুকিছে, ওই টাকাটা তুলে আমাকে দিবা। আমি টাকা দিইনি। জলের দাবিতে বাঁকুড়ায় অবরোধ। অনিয়মিত জল সরবরাহের অভিযোগ উঠেছে পিএইচির বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন, কিন্তু কোনো রকম সমস্যার সমাধান হয়নি, যে কারণেই আজ তারা রাস্তা অবরোধ করেছেন। যেভাবে গরম বাড়ছে, এরপর কি হবে সেই নিয়েই তারা দিশেহারা। তাই আজ তারা পথ অবরোধ করতে বাধ্য হলেন। বাঁকুড়ার রাম রহিপুরে এই ঘটনাটি ঘটে। আমাদের চোরাডি গ্রামে আজ 1-1.5 বছর ধরে কোনো জলের সুবিধা হচ্ছে না। জল আমরা পাচ্ছি না আজ 1.5 বছর। 4-5টা গ্রাম আছে, যেমন সাকড়া, বিরজা, সোয়ারা, আমাদের চোরাডি, এইসব এই 4-5টা গ্রাম, রামপুর, মানমুড়া। আজকে আপনার দীর্ঘদিন ধরে আমরা এই জলের সমস্যাতে ভুগছি। এই জল সমস্যা ভোগা আমরা এখানে আগেও আমরা পথ অবরোধ করেছি, কিন্তু কোথা দিয়েও কথা রাখেনি ওদের আধিকারিকরা বা কন্ট্রাক্টর। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে এখানে লোকাল ছেলেরা আছে, এই লোকাল ছেলেকে লোকাল স্টাফ যারা আছে তার দিকে ট্রান্সফার না করলে আজ এই অবরোধ আমরা তুলবো না। যে এখানে যে স্টাফ আছে, স্টাফরা ঠিক মতন পরিষেবা দেয় না, সেটা কিন্তু আমাদের কাছে এখন সেকেন্ড টাইম আর দ্বিতীয় অভিযোগ আমাদের কাছে কিন্তু পঞ্চায়েতে জমা পড়েনি। ওনারা বলছেন আমরা ব্লকে দিয়েছি, পিএইচ অফিসে, কিন্তু ওনাদের লিবার একদম দায়িত্ব ছিল যে ওনারা নেবেন, কিন্তু আমাদের স্থানীয় পঞ্চায়েতে এসে কোনো অভিযোগ কিন্তু তারপরে জমা পড়েনি। কিন্তু সেটাও কোনো প্রবলেম নয়, যেটা স্থানীয় যে অভিযোগ জমা পড়ে। কিন্তু যেহেতু স্থানীয় অভিযোগ আমি শুনলাম যে রাস্তা অবরোধ হয়েছে, আমরা যখনই শুনেছি তখনই আমরা ছুটে এসেছি এবং আমরা পিএইচি ডিপার্টমেন্ট ফোন করেছি, মাননীয় বিডিওকে ফোন করেছি, আমাদের আইসি সাহেব প্রতিনিধি মানসবাবু আছেন, মানসবাবুর সঙ্গে কথাবার্তা বলছি, একটা অপরাধ তুলে দেওয়ার চেষ্টা করছি। এবং যেটা চোরাডি গ্রাম একদম জল পড়ে না, কেউ বলছে একটু জল পড়ে, ওনার এজেন্সি বলছে জল পড়ে, আর এনারা বলছেন জল পড়ে না। কিন্তু নিঃসঙ্গে জল পড়ে, মহিলা রাস্তায় আসতো না। তো সেটাকে খুব তাড়াতাড়ি সলিউশন করার চেষ্টা আমরা করছি। হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকার কালিন্দী নদীর উপর বাঁধ, সে বাঁধের ছবি দেখবেন। দেখুন, এটা বাঁধের ছবি। বিভিন্ন জায়গায় বসে গিয়েছে, ফাটল ধরেছে। স্বাভাবিকভাবে যে কোনো দিন একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণেই বাঁধ সংস্কারের দাবিতে আজ নদী বাঁধের উপরে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। প্লাকার্ড হাতে চলল বিক্ষোভ। মন্ডল এসেছিল এমএলএ, কিন্তু সে আমাদের এই 5 বছর এখানে কোনোদিন দেখা করিনি, রাস্তা করিনি, সে কোনোদিন আসেনি। তারপরে ছিল সুমতিতে সমরেশ মন্ডল ছিল 5 বছর, আমাদের কোনো রাস্তা তৈরি করিনি। তারপরে এবার হচ্ছে গিয়ে মহাবীর ছিল, মহাবীর কালকে আমাদের ভাঙনে আসার কথা ছিল, সে মহাবীর আসেনি কেন? আর মহাবীরটা কোথায়? ভাঙনটা ইদানিং উঠেছে 4 বছর ধরে, 5 বছর ধরে হচ্ছে, একটু একটু করে ভাঙতে ভাঙতে এখন নদীর কাছে, রাস্তার কাছে এসে গেছে জল। এবার এই 2-1 দিনের মধ্যে হয়তো জল ঢুকে যাবে ঘেরের মধ্যে। তা গরিব গুঁড়ো মানুষ আছে, আমাদের এক ফসলের দেশ, ফসল তো একটা ছাড়া দুটো হয় না। তা গত যে আয়লাটা হয়েছিল, সে আয়লার নোনা এখনো কাটেনি। ইরিগেশনকে জানানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি আজকে এসডিও কে চিঠি করব, উনি ডিএম স্যার তাহলে তুলবেন। আচ্ছা, তাহলে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে, তাই তো? আশা করছি, দেখা যাক কি করে। আমি আমার তরফ থেকে যেটুকু করা সেটুকু করেছি।
চুচুড়ার পোলবা, যেখানে গান পয়েন্টে রেখে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা। স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য, এলাকায় আতঙ্ক। সিসি ক্যামেরা ফুটেজ দেখছেন যেখানে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চলছে এবং আশপাশ দিয়ে লোক যাচ্ছে, স্কুটারে লোক যাচ্ছেন, অনেকে দাঁড়িয়ে দেখছেন, বড় গাড়ি যাচ্ছে। এভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চললো। কেউ কিচ্ছু বলছে না, কেউ কোনো রকম প্রতিবাদ করছে না, স্বাভাবিক তারাও ভয় আছেন কারণ বন্দুক রয়েছে। কিন্তু এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই মুহূর্তে তদন্তে পুলিশ। অনেকক্ষণ ঘটনাটা ঘটে, পরে অবশ্য লোকজন চলে আসে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, প্রথমে যখন আমি সিসি ক্যামেরা ফুটেজটা দেখছি, লোকজন যাতায়াত করছে কিন্তু কেউ কিছু বলছে না, মানুষকে একটু ভয়ে ছিলেন বন্দুক দেখে, তারপর কি হলো? দেখো শর্মিষ্ঠা, যে দেখা যাচ্ছে সুপারি ব্যবসায় রোজই ওই রকম টাইমে সুগন্ধা হয়ে তার ফ্যাক্টরি থেকে, যে ফ্যাক্টরি সুপারি ফ্যাক্টরি থেকে সে ফেরার সময় সে আচমকায় দেখে যে একজন ছেলে এসে তার সামনে বাইকে নিয়ে এসে দাঁড় করায়। তারপরে দেখে 3-4টে বাইক এসে 3-4জন করে একটা বাইকে সব দাঁড়িয়ে এসে তাকে ঘেরাও করে এবং তারা আগ্নেয়াস্ত্র যখন ওর দিকে কোমরে বা এরকম ভাবে তাকে তোলার চেষ্টা করে, বলে চ আমার দাদার কাছে চ। তাকে সে কোশ্চেন করে, জিজ্ঞাসা করে যে কোন দাদার কাছে যাবে। ততক্ষণই তাদের সাথে ধস্তাধস্তি হয়। তখন বাইকে তুলে নিয়ে যাওয়ার সময় সে পড়ে যায়। এবার আশেপাশে যে লোকেরা যাচ্ছিল তারা আগ্নেয়াস্ত্র দেখে এগিয়ে আসেনি। যখন অনেকজন লোকজন জড়ো হয়ে যায় তখন ওখানে দুষ্কৃতীরা ওদের লোকজন জড়ো হওয়া দেখে তারা বাইক নিয়ে চম্পট দেয়। তারপরে ওখানে স্থানীয় বাসিন্দারা লোকজন বিনাল সাহাকে তুলে নিয়ে গিয়ে বেসরকারি একটা নার্সিংহোমে ভর্তি করে এবং ঘটনাস্থলে। কালকে আমি আমার দিল্লি রোড কারখানা থেকে বাড়ির উদ্দেশ্যে স্কুটি করে আসছিলাম। হঠাৎ একটা স্কুটি দাঁড়িয়ে বললো দাঁড়া দাঁড়া দাঁড়া। সঙ্গে সঙ্গে একটা বাইকে 3জনে এলো, বলে এটাকে তোল, দাদা ডেকেছে। বলতে বলতে সঙ্গে সঙ্গে আরো একটা বাইক এরকম করতে করতে প্রায় 8-10টা বাইক এসে গেল। সব প্রত্যেকটি ছেলের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। মেশিন আমাকে ঠেকিয়ে 2-1টা দিয়ে বাড়ি টাড়িও দিয়েছে, দিয়ে তুলে নিয়ে যাচ্ছে। ধস্তাধস্তি করে আমি পড়ে যাই, পড়ে গিয়ে আমার পাটা ভেঙে যায়। চুচুড়ার বুকে আবার কে দাদা হলো আমরা তো জানি না। আজকে আমার 25 বছরের বিজনেস, এরকম দিন কখনো আমি দেখিনি।